সারি সারি সাজানো নান্দনিক আসবাব, চমৎকার কাঠামোয় শেষ মুহূর্তের প্রলেপ দিচ্ছেন একদল শ্রমিক। তাদের হাতের সূক্ষ্ম ছোঁয়া আর গভীর মনোযোগ এক একটি চেয়ারকে দিচ্ছে শৈল্পিক রূপ। অত্যাধুনিক পরিসরে চেয়ার টেবিল তৈরির এমন কর্মযজ্ঞ চলছে চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেডের ট্রেন্ডেক্স ফার্নিচারে। ৩২,৯০০ স্কোয়ার ফিট জায়গা জুড়ে সুবিশাল এই কারখানা দেশের অন্যতম বৃহত্তম আসবাব কারখানা। তাইওয়ান ভিত্তিক এই প্রতিষ্ঠান ২০০৮ সাল থেকে এখানে তৈরি করে আসছে বিশ্বমানের চেয়ার, টেবিল ও ক্যাবিনেট। বিশ্বব্যাপী এখনো ফার্নিচারের বাজার কত জানেন? ৬৫২ বিলিয়ন মার্কিন ডলার, যা আগামী ৫ বছরে ৮৫০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছতে পারে। এত বড় বিশ্ববাজারে বাংলাদেশের অবদান মাত্র ০.০৩% হলেও নতুন পরিসংখ্যান আলোর পথ দেখাচ্ছে। কারণ ২০২১-২২ অর্থ বছরে বাংলাদেশ রপ্তানিতে নতুন রেকর্ড করেছে আগের বছরের চাইতে ৩৮.৮৭% বেশি আসবাব রপ্তানি। দিন দিন বাড়ছে এই সম্ভাবনা। আসবাব যাচ্ছে ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের অনেক উন্নত বাজারে। চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের এই ট্রেন্ডেক্স ফার্নিচার বাংলাদেশের ফার্নিচার রপ্তানিকে এগিয়ে নেওয়া প্রতিষ্ঠানগুলোর একটি, যেখান থেকে চেয়ার, টেবিল, ক্যাবিনেট সহ উন্নত মানের অনেক আসবাব যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ বাজারে। Three product is our major product. We have a chair and we have a table, all dining group. So we have the server cabinet. এখানকার আসবাবের কাঁচামাল বা কাঠের উপাদান আমদানি করা হয় ইন্দোনেশিয়া থেকে। 4 থেকে 5 ধাপে চলে আসবাব তৈরির কাজ। পণ্যের উৎস থেকে যন্ত্রাংশ সবকিছুতে গুরুত্ব পায় আন্তর্জাতিক মান ও নীতিমালা। Main raw material we import from the first country is Indonesia, and maybe others material we from the Malaysia and the Thailand. আমাদের বেসিক্যালি প্রসেস হচ্ছে সিজনিং উডটা আসে, তো উডটাকে আমরা রাফ মিলে প্লেস করি ময়েশ্চার কন্ট্রোলের মাধ্যমে। ময়েশ্চারটা ঠিক চেক করে এরপরে সেটা হচ্ছে স্মুথ মিলে যায়। স্মুথ মিলে সব প্রসেসগুলো কমপ্লিট করে ফিনিশিং সেকশনে সেটা হচ্ছে সবগুলো স্টেপ প্যানেল দিয়ে কালার চেক করে সেটা ফাইনালি হচ্ছে ফিনিশ প্রোডাক্ট হয়ে বক্সে যায়। দেশের আসবাবপত্র খাতে কর্মসংস্থান হয়েছে প্রায় ২৫ লাখ মানুষের। বিশ্বমানের আসবাব বানাতে এ খাতে প্রতিনিয়ত যোগ হচ্ছে আধুনিক প্রযুক্তির ব্যবহার। তৈরি হচ্ছে দক্ষ জনবল, বিশ্ববাজারে বাড়ছে বাংলাদেশের ব্র্যান্ডিং। নতুন জ্ঞান অর্জন করতেছি, নতুন প্রোডাক্ট আছে, নতুন স্যাম্পল থেকে নতুন করে কাজ করে সব প্রোডাক্ট আমরা সাপ্লাই করতেছি। অন্যান্য শ্রমিক যেরকম বেতন পাচ্ছে, যেরকম সুখ সুবিধা পাচ্ছে, আমরা এরকম সুখ সুবিধা পাচ্ছি। আমরা এখানে কাজ করতে পেরে আমরা অনেক হ্যাপি। দশকের ব্যবধানে বাংলাদেশ থেকে আসবাবপত্র রফতানি বেড়েছে ৪০০%-এরও বেশি। রপ্তানি হচ্ছে বিশ্বের ৬১টি দেশে। ২০১১-১২ অর্থ বছরে যেখানে রফতানি ছিল ২৭.১৪ মিলিয়ন মার্কিন ডলার, তা ২০১৯-২০ অর্থ বছরে দাঁড়ায় ৭৬.৪১ মিলিয়ন মার্কিন ডলারে। আর ২০২১-২২ অর্থ বছরে তা রেকর্ড ছুঁয়ে হয়ে দাঁড়ায় ১১০ মিলিয়ন ডলার। ভিয়েতনামের সাথে আমরা কম্পিটিশন দিচ্ছি। ইউএস এর বড় বড় রেপুটেড বা রিনিউড যারা বায়ার, তাদের ফার্স্ট প্রায়োরিটি এবং চয়েস হচ্ছে আমরা। আপাতত আমরা ৪০ থেকে ৬০ মিলিয়ন পর্যন্ত এক্সপোর্ট করেছি। আমাদের টার্গেট হচ্ছে এটা ৮০ রিচ করা। বর্তমানে বিশ্বে আসবাবপত্রের বাজার ৬৫০ বিলিয়ন ডলারের, আর বছরে ১১০ মিলিয়ন ডলারের আসবাবপত্র রপ্তানি করে বাংলাদেশ রয়েছে ৩৬তম স্থানে। ফয়সাল করিম, এখন চট্টগ্রাম। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।